এই যে রাস্তা, এই রাস্তাতে আপনারা প্রতিনিয়তই তো চলাফেরা করেন, চলাফেরা করার সময় কি কি সমস্যা হয় এই এত বৃষ্টির দিনে? আপনার একটু যদি বললেন। আমরা এই রাস্তা দিয়ে চলাফেরা খুব কষ্ট হয়, আমরা যেতে পারি না। বৃষ্টি বাদলের দিন আসতেছে, দেখেন বৃষ্টি বাদল হয়ই নাই কে, দীর্ঘদিন 2 দিন বৃষ্টি হয়েছে, তাই আমরা যেতে পারি না। গাড়ি উল্টা যায়, অনেক সময় দেখা যায় যে গাড়ি উল্টা যায়, বা কাঁচা দিয়ে লোকজন বাড়ি বাড়ি থেকে যায় ডেকে নিয়ে এসে গাড়ি ঠেলা দিয়ে নিয়ে যাওয়া লাগে। আমি এখন দাঁড়িয়ে আছি চান্দাইকোনা ইউনিয়ন শ্যামগোপ মৌজা এলাকায় ভুয়াগাতি ঠাকুরপাড়া গ্রামে। আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক যে এই রাস্তা দীর্ঘদিন ধরে ম্যাপে থাকার কারণেও কিন্তু এই রাস্তার বিগত সরকার কোনো পদক্ষেপ নেই। তাই এই রাস্তা দিয়ে সারাদিনে আপনি হাজারও বেশি যানবাহন মানুষ চলাফেরা করে। নতুন সরকারের কাছে আবেদন যে এই রাস্তা দ্রুত মেরামত করার আহ্বান জানাচ্ছি। আমি এখন এখানকার এক স্থানীয় হতদরিদ্র লোকের কাছ থেকে শুনবো যে এই রাস্তা তারা কিভাবে চলাফেরা করে, তাদের কি বক্তব্য। চলেন যাই, শোনা যায়। মাসের বাড়ির উপরে জানেন ভাই, রাস্তাটা লাগবে আমাদের রাস্তা লাগবে ভাই। আমি আপনাকে জিজ্ঞাসা করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমরা রাস্তা খুঁজতেছি, রাস্তা করে দেন। এই যে হাঁটা চলার একটু রাস্তা চাই আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম কি? আমার নাম হচ্ছে গৌরচন্দ্র সরকার। আপনার বাসা কোথায়? আমার বাসা শ্যামগোপ মৌজা ঠাকুরপাড়া। আচ্ছা, দীর্ঘদিন ধরে এই রাস্তা যে এই অবস্থায় পড়ে আছে, আপনি নতুন সরকারের কাছে কিংবা উদ্যোগন কর্মকর্তার কাছে আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি এই রাস্তাটা সংস্কার এবং আমাদের যাতায়াতের জন্য যদি কোনো ব্যবস্থা করে দেয় তাহলে আমরা যেতে পারবো, নাহলে বৃষ্টি হলে তো এই রাস্তা বন্ধ থাকে, আমাদের যাতায়াত খুব অসুবিধা হয়। আমরা বাড়ির উপর দিয়ে, এই যে এখান দিয়ে বাড়ির উপর দিয়ে আসা হয়, বেড়া দিলে তো তাও আসা হবে না, আমাদের জলের ভিতর দিয়ে যেতে হবে। এই আমাদের সাথে বিশ্ব রোড, কিন্তু আমাদের বিশ্ব রোড থাকা অবস্থানেও, আমাদের এটা সরকারি রাস্তা থাকা অবস্থানেও আমরা বাড়ির উপর দিয়ে, মানুষের বাড়ির উপর দিয়ে যাইতেছি। এই যে বাচ্চা নিয়ে যাওয়া যায় না, স্কুলে বাচ্চারা যাইতে পারে না, খুব সমস্যা হয়। তে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে এইটুকুই জানাচ্ছি যে আমাদের রাস্তাটা দ্রুত গতিতে সংস্কার করলে আমাদের জন্য খুবই ভালো হয়। ছেলে মেয়েদের স্কুল কলেজে নিয়ে যাওয়া যায় না, নিয়ে আসা যায় না, খুবই কষ্ট হয়। মাল সামান আনা যায় না। এই রাস্তাটা মেন রোডের সাথে আমাদের, তারপরেও মানে যে কোনো দেহারও নাই করারও নাই। আমরা এই এর আগেও মনে করেন যে 5-7 বার এই দরখাস্ত দিছি রাস্তার জন্য, সব গ্রাম থেকে মই মুরব্বীরা সৈসাক্ষর নিয়ে এসিলেন্ট অফিস পর্যন্ত গেছি, তবুও রাস্তার কোনো মানে আমরা ফলাফল পাই নাই গিয়া, কোনো কাজের সাড়া পাই নাই গিয়া। তো এরা যদি মানে রাস্তাটা যদি মানে করে দেয় আমাদের খুব সুযোগ সুবিধা হয় আর কি। তাছাড়া এই যে দেখেন বাড়ির উপর দিয়ে যাওয়া লাগে মানুষের, এটা নাই বাড়ির উপর দিয়ে গেলাম, কিন্তু আমাদের এই যে গাড়ি টাড়িগুলা নিয়ে যেতে পারি না, তো কিভাবে যাবো? দেখা যায় যে এমন অবস্থা, পানিটা বের হওয়ার জায়গা নাই গিয়া, আটকা থাকে এই রাস্তার ভিতরে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, এই ভাই বলল যে দীর্ঘদিন ধরে রাস্তা ম্যাপে থাকার কারণেও কিন্তু দীর্ঘদিন ধরে বিগত সরকারের আমলে কাজ হয়নি। কয়েকবার করে দরখাস্ত তারা দিয়েছে, আবেদন জানিয়েছে। আমার পক্ষ থেকে এই রাস্তা দ্রুত মেরামত করা আহ্বান জানিয়েছি নতুন সরকার ও ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে। আসসালামু আলাইকুম।